চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। কেমন? প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কাল্টিভেশনস অফ দ্য ওয়েট, ঠিক আছে, ট্রি ভেজ বেস্ট ইন দ্য হুইচ টাইপ অফ সয়েল। অর্থাৎ এই যে ওয়েট মানে কি গম আমাদের কোন মাটিতে সবচেয়ে ভালো হচ্ছে, কোন ধরনের মাটিতে আমরা গমের চাষ সবচেয়ে ভালো দেখতে পাবো। অপশন এতে বলছে যে রেড সয়েল অর্থাৎ লাল মাটিতে, অপশন বিতে বলছে ব্ল্যাক সয়েল, অপশন সিতে বলছে কি ওয়েল ড্রেনেড লোমি সয়েল। ওয়েল ড্রেনেড মানে কি? ড্রেনেড মানে হচ্ছে নিকাশিযুক্ত দোআঁশ মাটিতে। আর অপশন ডিতে বলছে ইউলো সয়েল অর্থাৎ হলুদ মাটিতে। এটা এসেছে এসএসসি এমটিএস 2022-এ। তাহলে বলুন। লাল মাটি, রেড সয়েল। একদম। তো এটার যে আনসার হবে সেটা হচ্ছে কি রেড সয়েল। এক্ষেত্রে সকলেই আনসার করছেন। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা হয়তো একটু ভাবছেন প্রশ্নটা নিয়ে, তাই না, যে এই প্রশ্নের আনসার কী হবে। এবার আপনারা যদি সেই জায়গায় যদি বলে দেন তাহলে অন্যদের যে ভাবাটা সেটা একটু অন্যরকম হয়ে যায়, মানে ঠিকঠাক আর ভেবে উঠতে পারে না। তো সেই জন্য আপনারা প্রথমে দেখবেন, আপনারা যে ফোনে ক্লাস করছেন আর কি, ফোনের একদম মানে ডান দিকে নিচে দেখবেন 3 ডট রয়েছে। কি রয়েছে? 3 ডট। সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখুন যে ইন কল মেসেজ, সেই ইন কল মেসেজে ক্লিক করুন। দেখুন ওখানে মেসেজের অপশান আসবে। কি আসবে? মেসেজের অপশান আসবে। যে অপশানটা ঠিক হবে সেই অপশানটাতে ক্লিক করুন। যেমন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, সেটাতে ক্লিক করবেন। প্রশ্নটাকে পড়ে নেবেন, প্রশ্নটাকে পড়ে নেওয়ার পর তারপর সেখানে ক্লিক করবেন। কেমন? এক্ষেত্রে কী হবে, সকলেরই সুবিধা হবে, সকলেই মানে আনসারটাকে ঠিকঠাক করতে পারবে। কেমন? পরের প্রশ্ন তাহলে আমি যাচ্ছি। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্নে বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন দ্য ওয়েট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশানস। অর্থাৎ এই যে ওয়েট মানে কি গম, এই গম সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে বলেছে এবং সঠিক বিকল্পটি চয়ন করতে বলেছে। অর্থাৎ নিচে 4টে বিবৃতি দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? 4টে বিবৃতি দেওয়া রয়েছে। সেই 4টে বিবৃতিকে ভালো করে পড়তে বলা হয়েছে। ভালো করে পড়ে সঠিক যে উত্তরটি সেটাকে বের করতে বলা হয়েছে। গম সম্পর্কে সঠিক বিবৃতিটিকে খুঁজতে বলা হয়েছে। তাহলে আমরা একটা পড়ি, প্রথমটা পড়ি। প্রথমে কি বলছে যে ইট ইজ নোন অ্যাজ গোল্ডেন ফাইবার। তাহলে কি বলছে যে গম হচ্ছে গোল্ডেন ফাইবার। তাহলে এটা কি ঠিক? বলুন তো, হ্যাঁ কি না? গম হচ্ছে গোল্ডেন ফাইবার। না স্যার। হ্যাঁ, তাহলে আমরা তো পড়েছিলাম। তাহলে গম কি গোল্ডেন ফাইবার? একদমই না। আপনারা বলবেন না তো স্যার, গম তো গোল্ডেন ফাইবার নয়। গোল্ডেন ফাইবার আমরা কোনটাকে বলছিলাম? গোল্ডেন ফাইবার পাট। একদম। গোল্ডেন ফাইবার হচ্ছে আমাদের যে জুট, সেই জুটটাকে আমরা বলছিলাম গোল্ডেন ফাইবার। তাহলে অপশন এ যেটা, সেই অপশন এ কিন্তু ভুল হয়ে গেল, তাই তো? তাহলে প্রথম বিবৃতি ভুল হয়ে গেল, তাই তো? দ্বিতীয় বিবৃতিটা পড়ি আমরা। কি বলছে যে ইটস রিকোয়ার্স মডারেট টেম্পারেচার অ্যান্ড রেনফল ডিউরিং দ্য গ্রোয়িং সেশন। মানে এখানে বলছে গম যে ফসলটা বা গম যে ক্রপটা, সেখানে কি হচ্ছে যে মাঝারি তাপমাত্রা লাগছে এবং বৃষ্টিপাতও মাঝারিরই প্রয়োজন হয়। মানে মাঝারি তাপমাত্রা দরকার হয়, মানে মডারেট টেম্পারেচার অ্যান্ড রেনফল, মানে মাঝারি তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টিপাত প্রয়োজন হচ্ছে এই গম চাষে। তাহলে বলুন তো অপশন বি কি সঠিক মনে হচ্ছে? না স্যার। ম্যাডাম কি মনে হচ্ছে, হ্যাঁ কি না? গম চাষে কম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের প্রয়োজন হয়। 2 নম্বর বক্তব্য ঠিক বলছে, হ্যাঁ কি না? 2 নম্বরে কাজল ম্যাডাম কি মনে হচ্ছে? না স্যার। ম্যাডাম গমটা বলুন তো কোন সময় জন্মায়, শীতকালে না গ্রীষ্মকালে? শীতকালে। তখন তো বৃষ্টিপাত থাকে না বললেই চলে। না, বৃষ্টিপাত থাকে না বললেও চলে আর কি, ঠিক আছে। কিন্তু এখানে মানে বাক্যটা পড়ে কি মনে হচ্ছে? বাক্যটা পড়ে কি ভুল মনে হচ্ছে যে কম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের প্রয়োজন হয়? না, এমনিতে ঠিকই আছে।
হ্যাঁ, তো ওটাই তো ম্যাডাম, তাহলে বাক্যটা ভুল হলো কোন দিক দিয়ে, তাই না? দেখুন কি বলেছে, এটি ক্রমবর্ধমান ঋতুতে মাঝারি তাপমাত্রা এবং বৃষ্টিপাত প্রয়োজন, মানে মাঝারি, মানে বৃষ্টিপাত মাঝারি, আবার যে তাপমাত্রা সেটাও মাঝারি প্রয়োজন। তাহলে আপনি যদি বলেন শীতকালে যখন গম হচ্ছে, সেই গমে সেই গম তো শীতকালে হচ্ছে, তাহলে সেখানে তো তাপমাত্রা রয়েছেই, কিন্তু কম তাপমাত্রা রয়েছে, মাঝারি তাপমাত্রা রয়েছে। এবার হাই যদি তাপমাত্রা হয়ে যায়, তাহলে সেখানে তো আমরা গম চাষ ভালো করতে পারবো না। পারবো কি গম চাষ, বলুন? না স্যার। ভালো পারবো না। তাহলে এই যে 2 নম্বর যে বাক্যটা বলছে, এখানে মাঝারি তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টিপাত প্রয়োজন, আমরা এই বাক্যটাকে ঠিক বলবো, বা এই স্টেটমেন্টটাকে আমরা ঠিক বলবো। বোঝা গেল ম্যাডাম? স্যার ডিটা দেখে নিয়ে আমি বিটাকে না করছিলাম। কিন্তু এবার এখানে অপশনগুলো কিভাবে আছে দেখুন, এ অ্যান্ড বি কারেক্ট, অনলি সি অ্যান্ড ডি কারেক্ট, আচ্ছা, এটা দেখিনি স্যার। সি অ্যান্ড ডি কারেক্ট, ঠিক আছে, এভাবে আছে। একটা অপশন কি তো নেয়নি ওরা, আরও 4-5টা নিয়েছে তো, তাই না? তাহলে এটাকে আমরা ঠিক করছি। তারপরেরটা আমরা বলছি, কি বলছে যে ইট থ্রিভেস বেস্ট ইন দ্য ব্ল্যাক সয়েল, এটা ব্ল্যাক সয়েলে ভালো হচ্ছে। তাহলে এটা কি সত্য? একটু আগেই তো বললাম রেড সয়েলে, তাহলে এই বাক্যটা না, ভুল, স্যার। এই বাক্যটা ভুল। পরের বাক্যটা দেখি, বি আর ডি। পরের বাক্যটা কি বলছে যে ইন ইন্ডিয়া ইটস গ্রোন দ্য উইন্টার সিজন, অর্থাৎ এটা গ্রো মানে বেড়ে ওঠে কোন সিজনে? উইন্টার, মানে শীতকালে এটা বেড়ে ওঠে। তাহলে এটা শীতকালের তো ফসল, এটা হচ্ছে রবি ফসল, তাই না? তাহলে এই বাক্যটা হচ্ছে আমাদের কি ঠিক। তাহলে এই 4টে বিবৃতির মধ্যে কোন দুটো বিবৃতি আমাদের ঠিক মনে হলো? বি আর ডি। এবার আমরা এখানে অপশানে খুঁজি, তাই তো? অপশানে যদি আমরা খুঁজি অনলি এ অ্যান্ড বি, তাহলে অনলি এ অ্যান্ড বি তো হবে না, তাহলে সি অ্যান্ড ডি হবে না, এ আর ডি হয়েছিল, তাই তো? না, বি আর ডি হয়েছিল, তাহলে 4 নাম্বারটা হবে। তাহলে 4 নাম্বারটাই হবে, বি আর ডি। কেমন? এটা কোনে, হ্যাঁ। এবার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোন পরীক্ষায় এসেছিল দেখুন, এটা এসেছিল আমাদের যে সেন্ট্রাল টেট পেপার 2 সোশ্যাল সায়েন্স যে এক্সাম হয়েছিল 29 ডিসেম্বর 2021-এ, সেই এক্সামে এসেছিল। কেমন? পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে আইডেন্টিফাই, মানে সেটাকে চিহ্নিত করতে বলছে। আইডেন্টিফাই দ্য স্টেট, সেই স্টেটটিকে চিহ্নিত করতে বলছে, বা সেই রাজ্যটিকে চিহ্নিত করতে বলছে যেখানে ইন হুইচ দ্য থ্রি প্যাডিজ কর্প, মানে 3 প্যাডিজ কর্প, অর্থাৎ ধানের 3টে যে মানে প্রকার আর কি, সেটা পাওয়া যাচ্ছে। কি কি? একটা হচ্ছে কি আউশ, আমন আর বোরো আর গ্রোন, সেখানে এই সমস্ত যে ভ্যারাইটিগুলো সেখানে গ্রো হচ্ছে, মানে বেড়ে উঠছে। তাহলে কোন স্টেটে আমরা এটা দেখতে পাবো? উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, আসাম। আউশ, আমন আর বোরো। হরিয়ানা না, আসাম। এক্ষেত্রে আমাদের যদি অপশনটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল দিত, তাহলে হতো, কিন্তু এখানে আসামটা হওয়ার সম্ভাবনা আছে। একদম। তাহলে এখানে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যদি দিত আর কি, তাহলে ওয়েস্ট বেঙ্গলটাই আমরা নিতাম আনসার হিসেবে। কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু দেওয়া নাই, তার ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি বলুন তো কোন স্টেটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি? আসাম। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা আনসার যেটা নেব সেটা হচ্ছে কি আসাম। আনসার কোনটা নেব আমরা? আনসার নেব হচ্ছে আসাম। মানে আমরা আমাদের পশ্চিমবঙ্গে ধান পড়ি না, যে আউশ, আমন, বোরো ইত্যাদি ধান আমরা পড়ে থাকি, তাই তো? সেগুলো আমাদের তো পশ্চিমবঙ্গেরই ধান, এই ধানগুলোই তো আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয়ে থাকে। তো সেই রকমই আসামেও এই ধানগুলোই চাষ হয়ে থাকে। কেমন? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বেশি মাত্রায় চাষ হয়ে থাকে, ভীষণভাবে চাষ হয়ে থাকে, মানে প্রচুর মাত্রায় চাষ হয়ে থাকে। আমাদের এদিকে রয়েছে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় আর কি প্রচুর পরিমাণ ধান চাষ হয়ে থাকে, এই ধান চাষগুলো, তাই না? এবার সেই সঙ্গে আসামেও আমরা দেখতে পাবো, কিন্তু আসামে পশ্চিমবঙ্গের মতো হয় না। তো এখানে আমাদের অপশনটা যদি ওয়েস্ট বেঙ্গল থাকতো, তাহলে অবভিয়াসলি আমরা আনসারটা ওয়েস্ট বেঙ্গলকে করতাম। কেমন? এটা দেখুন কোথায় এসেছে, এটা ওই ডিএসএস, এসবি, টিজিটিতে সোশ্যাল স্টাডিজ এক্সামে এসেছে। এটাও কোনো একটা স্টেটের এক্সাম। পরের প্রশ্ন।
পরের প্রশ্নে কি বলেছে দেখুন, পরের প্রশ্নে বলেছে দ্য খারিফ কর্পস ইন ইন্ডিয়া আর, খারিফ মানে কি, খারিফ মানে হচ্ছে খারিফ, কর্পস মানে কি শস্য, তাহলে খারিফ শস্য ইন ইন্ডিয়া আর, তাহলে ইন্ডিয়াতে খারিফ শস্য কোনগুলো সেগুলোকে বলতে বলে, মানে সেগুলোকে চিহ্নিত করতে বলছে। অপশন এতে বলছে কি হোয়েট, হোয়েট মানে কি গম, তাহলে গম কি একটা খারিফ শস্য, হ্যাঁ কি না? না স্যার। অবভিয়াসলি না, কেননা গম কি একটা রবি শস্য, গম তো রবি শস্য, তাহলে গম আমরা কেটে দেব, গম খারিফ শস্য নয়। পাডি, পাডি মানে কি ধান, ধান কি একটা খারিফ শস্য? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম স্যার। একদম, ধান হচ্ছে খারিফ শস্য। এখানে কি বলছে মাস্টার্ড, এই মাস্টার্ড মানে আপনারা শুনে থাকবেন যে কি সরিষা, তাই তো, সরিষা মানে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় এটাকে রাই বলি আমরা, রাই, কেমন? তো সেই যে সরিষা আর কি, ঠিক আছে, সেই সরিষা কি খারিফ শস্য? না স্যার। আচ্ছা, সরিষাও খারিফ শস্য নেই, কেননা সরিষাও তো শীতকালেই বোনা হয়, তাই না? মানে যেমন আমাদেরই জমিতে ছিল আর কি সরিষা আর কি, মোটামুটি 2 সপ্তাহ হলো আর কি কেটে নিয়ে আসা হয়েছে, ওই শীতকালে বোনা হয়েছিল, শীতকালের শুরুতে বোনা হয়েছিল, মানে এই যে গ্রীষ্মকাল আসছে আর কি, গ্রীষ্মকালের আগেই সেটাকে কাটা হয়ে গেল। তারপর পেঁয়াজ, তাই না, পেঁয়াজও মনে করুন শীতকালের যে শুরু তখন বোনা হয়েছিল, মোটামুটি 1 সপ্তাহ মতো হলো পেঁয়াজও তুলে নিয়ে আসা হয়েছে। তো এগুলো কি, এগুলো সবই হচ্ছে রবি শস্য যেগুলো শীতকালে বোনা হচ্ছে, আর খারিফ শস্য যেটা সেটা গ্রীষ্মকালে বোনা হবে আর শীতকালের আগে তোলা হবে, কেমন? তাহলে সরিষা যেটা, সরিষাটাকেও আমরা খারিফ শস্য বলবো না, তাই তো, সরিষাটাকেও আমরা খারিফ শস্য বলবো না। এখানে কি বলছে গ্রাম, এই গ্রাম হচ্ছে একটা ডাল, একটা ডাল, কেমন? এই গ্রাম হচ্ছে একটা ডাল, তাহলে গ্রামটা তো আমরা জানি না যে এটা খারিফ শস্য বা রবি শস্য না জায়দ শস্য, আমরা বুঝতে পারছি না, তাহলে এটাকে আমরা রেখে দিলাম, আমরা অপশনগুলোকে দেখব একটু পরে আমরা অপশনগুলোকে দেখব। তাহলে হোয়েট আর মাস্টার্ড এই দুটো তো হচ্ছে না, এই দুটো তো কনফার্ম, এই দুটো হচ্ছে না, এই দুটো কখনোই খারিফ শস্য হচ্ছে না। তারপরে রয়েছে কি গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট মানে কি বাদাম যেটা। এবার এই গ্রাউন্ড নাট বা বাদামটা দেখুন তো আমি একদম বড় বড় করে কোন জায়গায় লিখেছিলাম যখন আমি ওই সিজনাল যে শ্রেণী বিভাগটা করেছিলাম ক্লাসিফিকেশনটা, গ্রাউন্ড নাটটাকে কোথায় রেখেছিলাম, গ্রাউন্ড নাটটাকে এই গ্রাউন্ড নাটটাকে জাইদের মধ্যে রেখেছিলাম না, জাইদ, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এগুলো এগুলো ভুলে যাচ্ছেন কেন, ওর মধ্যেই থেকে তো রয়েছে, আর এগুলোই তো প্রিভিয়াস ইয়ার, সবগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, আর আপনি ওই দুটো ক্লাস করে থাকলে সব প্রশ্ন সব উদ্ধার করে দেবেন, তাই না? তাহলে এখানে আমরা গ্রাউন্ড নাটটাকেও কেটে দিলাম, তাহলে এখানে হোয়েট মাস্টার্ড গ্রাউন্ড নাট মানে 1 3 5 হবেই হবে না, 1 3 5 হবে না, তাই তো, 1 3 5 কি হবে, 1 3 5 হবে না, তাহলে হবে কে 2 4 6, তাই তো, 2 4 6 দেখি অপশানে কোথায় রয়েছে, অপশানে তিনটে করে দেওয়া রয়েছে, 1 2 6 না 2 5 6 না 2 3 6 না 1 2 4, তাহলে আমরা কি দেখব 2 4 আর 6, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোথায় আছে আমরা দেখতে পাবো 2 4 6 2 4 6 2 4 6, একটাতেও নেই, এখানে একটা 4 করে নেই, কেমন 2 4 6, এখানে অপশানে একটু টাইপিং মিস্টেক ছিল, আশা করি বোঝা গেছে। চলুন পরের প্রশ্ন, পরের প্রশ্নে কি বলেছে দেখুন, পরের প্রশ্নে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পাডি কর্প, পাডি কর্প মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পাডি কর্প মানে পাডিটা কোন শস্য, রাইস, কটন, ঠিক আছে, কি বলছে কাকুম্বার, জুট, মানে এখানে ওই পাডিটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে, তাই না, সেটা হচ্ছে কি রাইস, একদমই জলভাত প্রশ্ন, আর সেই জন্য দেখুন জলভাত এক্সামে এসেছে, এসএসসি জিডি এক্সাম এসেছে, এটা আমাদের যে জিডি কনস্টেবল যে এক্সামটা হয়ে থাকে না, ওই যে বিএসএফ তারপর সিআরপিএফ এই সমস্ত যে মানে চাকরিগুলো যেগুলো হয়ে থাকে জিডি কনস্টেবল সেখানে এসেছে। তাহলে পাডি, তাহলে পাডি কি, পাডি স্বাভাবিকভাবেই সেটা তো কটন তো কখনোই হবে না, তারপরে হচ্ছে কি কাকুম্বার, কাকুম্বার তো হবে না, জুট, জুটও হবে না, তাহলে রাইস অবশ্যই হবে, তাই না, এটা একদম সেই
জল ভাতের চেয়েও সহজ প্রশ্ন, জলের চেয়েও তরল প্রশ্ন। চলুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে দেখি। পরের প্রশ্ন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ রাইস, অর্থাৎ রাইস বা পাডি গ্রোন ইজ ওয়েস্ট বেঙ্গল, গ্রোন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নিচের কোনটি পশ্চিমবঙ্গে উৎপাদিত এক প্রকার ধান। এটা এসেছে এসএসসি স্টেনো প্রিভিয়াস পেপার 17। আমন, কল্যাণ সোনা, সোনালিকা, পুষা, স্বর্ণিম। তাহলে পশ্চিমবঙ্গে উৎপাদিত একটা ধান কি? পশ্চিমবঙ্গে একটা উৎপাদিত ধান হচ্ছে আমন ধান, তাই না? পশ্চিমবঙ্গে একটি উৎপাদিত একটা ধান হচ্ছে আমন ধান। এই দুটো কি বলুন তো? এটা কল্যাণ সোনা আর সোনালিকা। এগুলো হচ্ছে কি আমাদের যে গম রয়েছে সেই গমের ভ্যারাইটি বা প্রকারভেদ, গমের প্রকারভেদ, গমের প্রকার এগুলো, তাই না? চলুন পরের প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আসে আপনাদের যে জুট মিল, তাই তো, জুট মিল কোথায় প্রথম স্থাপিত হয়, কত সালে স্থাপিত হয়, এই প্রশ্নটা আমাদের বেশি আসে পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নটাই করা হয়েছে, তাই না? এখানে দেখুন এই যে প্রশ্নটার মধ্যেই দুটো প্রশ্ন লুকিয়ে রয়েছে। কি বলেছে এখানে? বলেছে এখানে যে দ্য ফার্স্ট জুট স্পিনিং মিল ইন ইন্ডিয়া ওয়াজ স্টাবলিশড অ্যাট রিসরা ইন 1855 বাই হুম, অর্থাৎ 1855 সালে আমাদের এই যে রিসরা রয়েছে, এই রিসরা কোথায় বলুন তো? রিসরা কোথায়? উড়িষ্যা। রিসরাটা কি উড়িষ্যা? না স্যার, পশ্চিমবঙ্গে। একদম, রিসরা তো উড়িষ্যা নয়, তাই না? রিসরা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিসরা রয়েছে সেই রিসরাই প্রথম পাটকল চালু হয়েছিল কত সালে? 1955 সালে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে আমাদের, এবং এই দুটো প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে এসেছে, কিন্তু এখানে যেহেতু প্রশ্নটা আমি তুলছিলাম সেহেতু পরের আর এই প্রশ্ন আমি তুলিনি। তো এখানে আমাদের প্রশ্ন আসে যে প্রথম পাটকল কোথায় চালু হচ্ছে? পশ্চিমবঙ্গের রিসরাতে চালু হচ্ছে। কত সালে চালু হচ্ছে? 1855 সালে চালু হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, কেমন? এবার প্রশ্নটা কি বলেছে দেখুন, এটা দুটো তো প্রশ্ন গেলই। প্রশ্নটা বলেছে যে সেই সময় মানে কার দ্বারা সেটা স্থাপিত হচ্ছে, কার দ্বারা সেটাকে স্থাপিত হচ্ছে। তাহলে কি বলছে এখানে? বলছে যে রোবট, ঠিক আছে, ব্রুস, জর্জ, ঠিক আছে, হ্যান্ডারসনস, ঠিক আছে, অ্যান্ড্রিউ উইল, জর্জ অ্যাকল্যান্ড। তাহলে এটা আপনাদের আনকমন প্রশ্ন, এটার আনসার যেটা করব আমরা জর্জ অ্যাকল্যান্ড। কেমন? এই জর্জ অ্যাকল্যান্ডের সময় 1855 সালে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের রিসরা, সেই রিসরাই প্রথম পাটকল স্থাপিত হচ্ছে। এবারে ওয়েস্ট বেঙ্গলের কোথায় বলুন তো রিসরাটা? ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে? বর্ধমানে। রিসরা কি বর্ধমানে রয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের HW থাকলো, পরের দিন আমাকে জানাবেন, যদিও আমার মনে থাকবে না, আমাকে মনে করে জানাবেন, কেমন? এই রিসরাটা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় মনে থাকবে? পরের দিন আমাকে মনে করে জানাবেন। চলুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে হুইচ স্টেট ইজ লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া, মানে ভারতে এর কোন স্টেটটি সবচেয়ে বেশি জুট মানে পাট উৎপাদন করে? তাহলে পাট উৎপন্ন হয় আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি? তাহলে দেখুন সকলেই জানেন, তাই না? আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া পাট কোথাও উৎপন্ন হয় না, তাই না? আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া
পাট কিন্তু কোথাও উৎপন্ন হয় না ভালো, উৎপন্ন হয় না আমাদের পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি ভালো পাট উৎপন্ন হয়। কোন এক্সামে এসেছে এটা? এটা আমরা দেখব যে দিল্লি পুলিশ যে কনস্টেবলের যে এক্সাম হয় সেখানে এসেছে। তাহলে এটা আমাদের আনসার যেটা আমরা করব অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা করাচ্ছি, ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতেই পারে আর কি, ঠিক আছে, যে স্যার এত প্রিভিয়াস ইয়ার এখান থেকে ওখান থেকে এত প্রিভিয়াস ইয়ার কেন করাচ্ছেন, তাই না? এর মানে কথা হচ্ছে এটাই আর কি, আপনি যে কোনো এক্সাম আর কি, যে কোনো এক্সাম আপনি কোয়ালিফাই করতে গেলে বা যে কোনো এক্সামকে আপনার ক্র্যাক করতে গেলে বিগত বছরে সেই জায়গা থেকে কী প্রশ্ন এসেছে এটা জানা আপনার খুবই আবশ্যক আর কি, মানে ভীষণই দরকার, তাই না? আর তাছাড়া আরও একটা কথা যদি বলি, এই যে আমাদের স্টেটের যে বড় বড় যে এক্সামগুলো হয়ে থাকে আর কি, যেমন WBCS থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে যে এক্সামগুলো হয়ে থাকে আর কি, সেখানে যদি দেখেন আর কি, মানে হুবহু কপি করে প্রশ্নগুলো, হুবহু কপি করে অন্যান্য এক্সামে আসা ওই প্রশ্নগুলোকেই হুবহু কপি করে কিন্তু তোলা হয়। যেমন আমি আপনাদেরকে বানিয়েও বলছি না, আপনারা যে কোনো বছরের আর কি WBCS হোক পিএসসি হোক কোনো একটা প্রশ্নকে তুলবেন বা কোনো একটা প্রশ্নকে লিখবেন, মনে করুন এই প্রশ্নটা বা যে কোনো একটা প্রশ্ন মনে করুন আপনি লিখলেন, লেখার পর আপনি টেক্সট বুক লিখে গুগলে সার্চ করে দেবেন, একটা বড় প্রশ্ন গুগলে সার্চ করে দেবেন, দেখবেন এই প্রশ্নটা আর কোন কোন এক্সামে এসেছে দেখবেন নিচে দেখিয়ে দেবে, ঠিক আছে, এটা দিল্লি পুলিশ এসেছে, এটা ছত্তিশগড়ের এসেছে, এটা কেরালা এসেছে, এভাবে একটা একটা করে সব দেখিয়ে দেবে টেক্সট বুকে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে এক্সামগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারাও কিন্তু কপি করছে বিভিন্ন জায়গাকার আর কি, মানে PYQ তারাও কপি করে এখানে বসাচ্ছে, কেমন? আর PYQ প্র্যাকটিস করা মানে আপনার এই জায়গা থেকে অর্থাৎ এগ্রিকালচার থেকে আপনার সেই যে ধারণা, সেই ধারণাটা আপনার মধ্যে চলে আসবে যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্নগুলো তৈরি হয়, কোন জায়গা থেকে প্রশ্নগুলোকে বানানো হয়, সেই যে ধারণা, সেই ধারণা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। আর এই ধারণাটাই দরকার, এই ধারণাটাকেই অ্যাচিভ করতে হবে। এই ধারণাটা যদি নিয়ে আসতে পারেন, শুধুমাত্র এগ্রিকালচার বলে নয় আর কি, জিকের যে কোনো চ্যাপ্টারে আর কি, জিকের যে কোনো চ্যাপ্টারে এই ধারণাটা যদি নিয়ে আসতে পারেন, তাহলে অন্যদের চেয়ে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন, কেমন? তা না হলে তো আমাদেরকে এই যে এগ্রিকালচার থেকে আর কি, এগ্রিকালচার কি এখানেই শেষ বলুন? এগ্রিকালচারে আমি যদি মোটামুটি এক সপ্তাহ বলছি, আমি যদি 30টা ক্লাস নিই আর কি, তবুও এগ্রিকালচার শেষ হবে না। সেই এগ্রিকালচারে যারা PhD করছে তারা পড়বে ওগুলো, আমরা থোড়িই পড়বো ওগুলো, আমরা পড়বো না। আমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে হবে, এবং এক্সাম কোয়ালিফাই করতে গেলে আমাদেরকে যে জায়গাগুলো পড়া দরকার সেই জায়গাগুলোই পড়তে হবে, কেমন? তার জন্য আমাদের PYQ মাস্ট, অর্থাৎ PYQ স্টাডি করতে হবে, মানে PYQ কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, কেমন? আর দেখুন এগুলো তো সবই PYQ, দেখুন কোনটা পারছেন বা পারছেন না, বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে না। চলুন পরের প্রশ্নটা করুন, আমি 1 মিনিট আসছি।
চলুন বলুন আনসার কি হলো, কোনটা হলো? সিন হবে তো। সিন। আচ্ছা দেখি আমরা প্রশ্নটা পড়ি। এটা কোন এক্সামে এসেছে আমরা যদি দেখি, আমাদের যে সেন্ট্রাল টেট, সেই সেন্ট্রাল টেট এক্সামে এসেছে, সিটেট এক্সামে এসেছে। জুট ফাইবার ইজ obtained from which part of the জুট প্ল্যান্ট, মানে জুট গাছের আর কি, জুট প্ল্যান্টের কোন অংশটা, মানে পাট গাছের কোন অংশ থেকে আমরা পাটের যে আঁশ, মানে যা দিয়ে আমরা ব্যাগ, জামা কাপড় বা আরও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী যেটা দিয়ে তৈরি করি সেটা আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে অপশন এতে কি বলছে যে সিড, এই সিড মানে কি বলুন তো? বীজটা। বীজ। তাহলে আমরা বীজ থেকে কি পাই? পাটের যে আঁশটা পাই না, ঠিক আছে? লিফ মানে কি? পাতা, তাই তো? পাতা। ফ্লাওয়ার মানে কি? ফুল, ফুল থেকে পাই? ফুল থেকেও পাই না। স্টিম মানে কি? কাণ্ড। কাণ্ড। তাহলে আমরা কাণ্ড থেকেই পাই, তাই না? দেখবেন পাট গাছ যদি দেখেন আর কি, ঠিক এরকম পাট গাছ, ঠিক আছে, এরকম পাট গাছ, এইদিকে আস্তে আস্তে ও যত উপরের দিকে যায় তত আস্তে আস্তে সরু হতে থাকে পাট গাছটা। এবার পাট গাছগুলোকে কেটে নিয়ে এসে কী করা হয়? জলের মধ্যে দেওয়া হয়, পচাতে দেওয়া হয়, তাই না? তারপর সেটাকে মোটামুটি 2 সপ্তাহ পর আর কি সে জল থেকে তুলে সেটাকে, সেই আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়, মানে এই কাণ্ডের মধ্যে থাকে সেই পাটের আঁশটা, তাই না? চলুন পরের প্রশ্নে কি বলছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য জুট কাল্টিভেশন ইন ইন্ডিয়া। ভারতে পাট চাষ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলিকে বিবেচনা করতে বলেছে। পাট চাষ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। অপশন এতে কি বলছে? অপশন এতে বলছে জুট ইজ এ রভি কার্ভ। জুট ইজ এ রভি কার্ভ। বলুন বক্তব্যটা সঠিক? না স্যার। না স্যার। একদমই না, জুট ইজ এ রবি কার্ভ, একদমই না, কারণ জুট হচ্ছে গ্রীষ্মকালীন ফসল। পরে কি বলছে যে জুট কর্ভ, ঠিক আছে, রিকোয়ার্স হিউমিড ক্লাইমেট উইথ হাই টেম্পারেচার, মানে পাট ফসল উচ্চ তাপমাত্রা এবং সঙ্গে আর্দ্র জলবায়ু প্রয়োজন। মানে পাট চাষে বা পাট ফসল তখনই ভালো হবে যখন উচ্চ তাপমাত্রা থাকবে এবং আর্দ্র জলবায়ু থাকবে। তাহলে দ্বিতীয় বক্তব্যটা কি সঠিক মনে হচ্ছে? ঠিক। একদম, দ্বিতীয় বক্তব্যটা সঠিক। তৃতীয় বক্তব্য কি বলছে দেখি, যে ভারতে পাট চাষ মূলত দেশের পূর্বাঞ্চলে সীমাবদ্ধ। পাট চাষ মূলত পূর্বাঞ্চলে সীমাবদ্ধ, অর্থাৎ দ্য কাল্টিভেশনস অফ দ্য জুট ইন ইন্ডিয়া দ্য মেনলি কনফাইন্ড টু দ্য ইস্টার্ন রিজিয়ন অফ দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের যে পূর্বাঞ্চল রয়েছে সেই পূর্বাঞ্চলে সীমাবদ্ধ। যেমন আমাদের ভারতটাকে যদি দেখি আর কি, মানে ঠিক এই অঞ্চলটা আর কি, এই অঞ্চলটাই সীমাবদ্ধ, তাই বলছে পাট চাষটা। তাহলে এটা কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একদমই হ্যাঁ, তাই না? কারণ আপনি এদিকে যে সমস্ত স্টেটগুলো রয়েছে, যেমন মধ্যপ্রদেশ, এখানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তারপর তামিলনাড়ু, এখানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, এই সমস্ত স্টেটগুলো যদি দেখেন আর কি, বা উত্তরে যদি জম্মু কাশ্মীর যদি দেখেন, তার নিচে হরিয়ানা রয়েছে, দিল্লি রয়েছে, পাঞ্জাব রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, এই সমস্ত স্টেটগুলো যদি দেখেন আমাদের পাট চাষ কিন্তু হয় না, তাই না? আমাদের পাট চাষ প্রধানত আমাদের আসাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই সঙ্গে বাংলাদেশ, এগুলোতে সবচেয়ে বেশি পাট চাষটা হয়ে থাকে। তাহলে এই 3 নম্বর বক্তব্য সঠিক। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? কোন দুটো বক্তব্য সঠিক? 2 এবং 3 হচ্ছে সঠিক। কেমন? 2 এবং 3 সঠিক। তাহলে এখানে এই দেখুন only 2 and 3 are correct। কোন এক্সাম এসেছিল এটা? এটা এসেছিল সিজিপিএসসি সিভিল সার্ভিস। সিজি মানে কি? ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামে এসেছিল 2020-তে। চলুন পরের প্রশ্ন।
পরের প্রশ্ন কি বলেছে যে হোয়ার ইজ দ্য সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড ইন ইন্ডিয়া? লোকেটেড ইন ইন্ডিয়া, তাহলে ভারতের কোথায় টোবাকো